আল্লাহ নবীর লাশ যখন পাইলা না সাহাবায়ে কেরাম ধরে কান্দি তার নবীর লাশ পাওয়া যায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদের মধ্যে পড়িয়া পড়িয়া দয়াল অন্য কওমের গুলোর কারণে তার নবীর আসমানের মধ্যে চলে আইলেন রে দয়াল আমরার গুলোর কারণে আপনার নবীর নিয়ে আপনি আসমানের মধ্যে চলে আইলেন রে দয়াল এই সময় আমি একজন সাহাবায়ে রাসূলের নবীর ওদের মধ্যে গর্তের মধ্যে পড়িয়া আসেন ওই সাহাবা দৌড়াইয়া গিয়া বললেন আলী আল্লাহর রাসূল জিন্দা আছেন তুমি জলদি করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে মাথা উঠায় একটা দৌড় মারলা নবীর রহমতের মধ্যে মাঝে রইলা আল্লাহর নবী আলী দেখিয়া বললেন আলী আমার মাথার লোহার টুকি ভাঙিয়া মাথার ভিতরে যে টুকরোটা ঢুকিয়া গেছে রে আলী আমি সেই বেদনা সহ্য করতে পারি না আলী আমার সেই টুকরাটা তুমি বাইরে পাইয়া লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে নবীর লোহার টুকরা বাইরে করবার লাগিয়া ওই সময় আমার আলী তোমার শরীর দুর্বল হয়ে গেছে কান্দিতে কান্দিতে তুমি নবীর লোহার টুকরা বাইরে করতে পারতে নাই আল্লাহর নবী দিয়ে ওই সময় আমার সুযোগ করিয়া দেও সেই সাহাবারা সুযোগ দেওয়া হলো সেই সাহাবায় নবীর লোহার টুকরার মধ্যে কামড় মারলা ওই সাহাবায় বললাম আমার শরীরের মধ্যে যা শক্তি আছে তা শক্তি দিয়ে টান মারলাম লগে আল্লাহ রাসূল লোহার টুকরা বাইরে হইল লগে আমার দুইটা বান্দার শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ সেই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাইলাই না সোনার নবী যেটা যাবে সাহাবা অন্যদিকে ভিতরে মুখ ঘুরাইলাই না এই সাহাবার মনের মধ্যে আইলো যদি নবীজির কই আমার দুইটা বান্দার শহীদ হয়ে গেছে তাহলে নবীজির মনে কষ্ট লাগে যে বলে দিন হুজুর আমার ঘুম হইছে না আল্লাহ নবীজির মাথা মোবারক থেকে রক্ত বাইরে ওদের ময়দান লাগাইয়া যাওয়া শুরু হইল রে ভাই ওই সময় একজন সাহাবা রাজা বলে তার রক্ত বসিয়া যায় বলে আর একজন সাহাবা বলে আল্লাহর নবীজির রক্ত বসিয়া এই সাহাবা ফালদি রক্ত রূপে পড়িয়া জিবরাতি সাবি সাবি নবীর রক্ত পান করা শুরু করে দিলা আল্লাহর নবী যে দাওয়া বলে সাহাবা তুমি কার রক্ত পান করো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত ওদের ময়দানে খাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করি নাই আর আল্লাহর নবী যে দাওয়া বলে সাহাবা শুধু মাত্র আমার রক্ত পান করো না তুমি জন্ম থেকে নিয়ে আইলে সুবহানাল্লাহ রাখিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রাখিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আয় আল্লাহ রাসূল এত কষ্ট করিয়া দিন আপনার আমার ঘরে সন্তাইয়া দিয়া গেলা আই নবীর দিন মিটানে ওরা বনিয়া দুনিয়ার জমিন ইহুদ নাসারা গরম সভা করিয়া দে ভাই তাহলে ওই দিন মিটাইতাম না জিন্দা করতাম গোসাই জিন্দা করতাম তো ইনশাআল্লাহ তাহলে নবীর সুন্নতের উপরে আমল করেনেওয়ালা আল্লাহ ঈমানটা মজবুত বানানেওয়ালা আল্লাহর ডাকনেওয়ালা আমরা বলিতাম সবাই ইনশাআল্লাহ একবার আল্লাহ দিকে বলা সুবহানাল্লাহ 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 ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
আমার নবীকে আমার আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তা আমার লাগি প্রেম লাগাইতে চায়, আমার লাগি মহব্বত লাগাইতে চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দাও, তোমার লাগি মায়া লাগাই দাও। এই নবীর লাগি মায়া লাগাইতাম নিলে ভাই। আল্লাহর নবীজি ফরমায় যদি আমার লাগি প্রেম লাগাইতে চাও, আমার লাগি মহব্বত লাগাইতে চাও, আমার নবীজি ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের আমল করলো সে আমার মায়া করলো, যে আমার মায়া করলো আমার সুন্নতের আমল করলো, আমার সুন্নতের যে আমল করলো আমার লগে জান্নাতের মধ্যে দাঁড়া ভাইরে সুবহানাল্লাহ। এই নবীর মায়া কত আমার লাগিয়ে ভাই একটা কথা আমি খেয়াল করবো। এই নবীর সুন্নতের বিধান করে নেওয়ার আমরা দুনিয়ার জমিনে বনিয়া গেলাম, কিন্তু এই নবীর মায়া এই নবীর মহব্বত আপনার আমার লাগে কত বান্ধরা খেয়াল করো। আমার নবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে আপনার যাও করে সময় যাও বল আমি তোমার সামনে একটা কাম বাড়ি দিলাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গোসল দেওয়ার কাজটা দিলা তো। আল্লাহর নবী বললেন ঠিক আছে। আয়েশা আপনার গোসল দেওয়ার কাজটা যখন দিলা, ওই গোসল দেওয়ার কাজ দেওয়ার পরে আয়েশা যখন গোসল করাত লইয়া গেলা, আল্লাহর নবী যে কুরসির মধ্যে বইলা ওই কুরসির পায়ার নিচে আয়েশার বইটি ঢুকে গেল, বইটি পানি রক্ত বাইরে হয়ে গেল। নবীজির উপরে পানি যখন ঢাইলা, ওই পানি যখন জমিনে বসিয়া যায়, নবীজি দেখলা পানির সাথে রক্ত দেখা যায়। আয়েশা নবীজি দেখলেন আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্ত গুলা কিসের দেয়? আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আপনাদের কুরসির মধ্যে বসে কুরসির পায়ার নিচে আমার বইটি ঢুকে গেছে, আর বইটি পানি আর রক্ত বাইরে ওই রক্ত পানির সাথে মিলিয়ে যায়। আল্লাহর নবী যারা দেখেন আয়েশা তুমি আমার কইলে তুমি কারই নাই, তোমার বইটি তো বাঁচি যায়। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বইটি তো বাতা দূরে কথা, যদি আমার বলিন্দাও বাতি নাই তো তবু আমি আপনার কষ্ট দিলাম না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে আপনার যখন নবীর গোসল দেওয়া ঘরের ভিতরে লইয়া গেলা, আল্লাহর নবীর পিঠির থেকে যখন পানি গুলা উঠাইলা, ওই সময় দেখলা আপনার নবীর পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আল্লাহর নবীর ডাক দিয়া কইলা, আল্লাহর নবীর ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার মশা কামড়াইছে ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীর ডাক দিয়া কইয়া আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি হারাম। ওই সময় কেন আয়েশা ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার বসন্ত বেমার হইছে ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যে ডাক দিয়া আয়েশা আমি নবীর শরীরের মধ্যে ফুটপাসরা হারাম হবে সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই কালো দাগগুলো কিসের ইয়া রাসূলুল্লাহ? সোনার নবী যে ডাক দিয়া আয়েশা আমি দয়া করে জমিনের মধ্যে রোপণ করলাম, ওই দয়া করে জমিন জমার পরে যে পাথরিটা দিয়েছিলাম ওই পাথরিটার দাগ এখনো রয়ে গেছে আয়েশা। হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাওলানা কইলে আপনার কারো দাগ মিটাইয়া দিলাইবা। আমার নবী যে ডাক দিয়া আয়েশা আমি আমার মাওলানা কইলে আমার কারো দাগ আমার মাওলানা মিটাইয়া দিলাইবা, কিন্তু কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতি তো কখনো ফিরে যাইবা। আমি আমার মাওলানা দরবারে মধ্যে হাজির হইব, আর হাজির হইব দয়া জমিনের মধ্যে গিয়া আমি যে পাথরটা খাইয়া যে কালো কালো দাগ বলেছে দয়াল, ওই কালো দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতি করে মাফ করে দিলা দোয়া। আল্লাহর নবী যে বলেন ও আমার ভাই আমার বল আল্লাহর নবীর কত আমার কত মহব্বত আমার লাগে রে ভাই, যার কারণে নবীর সুন্নতের উপর আমল করেন আমরা রিয়াদান সব ইনশাআল্লাহ। জয় ইনশাআল্লাহ।
এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি নবীর সুন্নতের উপর আমল করে নেওয়া বলি যাও তাহলে 24টা ঘন্টা তোমার ইবাদত হয়ে যাবে ভাই। আর যে আপনার আমার ভাই এই নকল আটার মধ্যে সুন্নত আছে, বড় মধ্যে সুন্নত আছে, আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে সেন্টার ভিন্নার মধ্যে সুন্নত আছে। এই সুন্নতের উপর আমরা আমল করব সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর না চাইলে আমার ভাই বল দিলাম ভাই আনা মাত কই না আমার ভাই আমার বড় বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমার নবী যে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মানুষ মসজিদ বানাইবে মসজিদ তৈরি করবে তার লাগি আর ঘর বানাইবে ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। নবীজির মাত মিশানি রে ভাই, আল্লাহর নবী যে কইছেন জান্নাত ঘর বানাবো। আর 2 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে বন্ধা তুমি আমার রাস্তার মধ্যে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা এক দিব আমি আল্লাহ 10 দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তা দিলে এক দিনে 10 মিলে। আর জন্নত বাড়ি ঘর বানাও আল্লাহ ও ঘর বানাইতাম আমরা খেয়ে বানাইতাম দেখে আর চলে যাওয়া ঘর বানাইতাম জন্মত ঘর বানাইতাম আত্মা। এখন খরচ একটা বাসবেতর ঘর বানাইতে দুনিয়া 25 থেকে 30,000 50,000 খরচ হয় না। হ্যাঁ আপনার জন্ম তো ঘর বানাইতাম রে ভাই 25,000 কম নাই 30,000 কম নাই। 10 জন মানুষ 2,000 করিয়া জন্ম তো ঘর বানাইতাম। আল্লাহ নবীদের মাত্র বিশ্বাস করিয়া আল্লাহ ঘর খানা যদি দেওয়া সাজিয়ে দাও জন্ম তো তোমার লাগি জন্ম তোর মধ্যে আল্লাহ হীরাময় মুক্তা দিয়া মিষ্টি আম্বর যে ঘর বানাইবে রে ভাই। ও ঘরখানে 1 নম্বর কে বানাইতাম মাত্র 2,000 টাকা দিতাম। একজন ভাই আছেন বলে হুজুর আমি 2,000 দিই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তোমার নাম কিটা? খায়রুল ইসলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। খায়রুল ইসলাম ভাই 2,000 টাকা। আল্লাহ খায়রুল ইসলাম ভাই 2,000 টাকা করে ফরমাও। আল্লাহ রাত 12টার সময় তোমার বান্দা দিল করে অন্তর করে তোমার ঘরটা 2,000 টাকা দিনা। আল্লাহ নবীদের নির্মমের হাদিস ও বিশ্বাস করিয়া তোমার বান্দা নাই জন্মত ঘর বানাইলা রে দয়াল। আমার ভাই নগদ দিলাইছেন 2,000 নাই মাশাআল্লাহ। আর কে আছে 2 নম্বরে 2,000 টাকা দিতাম রে ভাই। ভাই আরিফউদ্দিন বারলামী 1,000 মাশাআল্লাহ। নারে তাকবীর। বারলামীর আরিফউদ্দিন ভাই 1,000 টাকা। আল্লাহ আরিফউদ্দিন ভাই 1,000 টাকা করে ফরমাও। আল্লাহ তাআলা জিন্নাতে সব মওলায় মাফ করিয়া দেও। বাচ্চাদেরকে মেট্রিক পরীক্ষা দিত আমার মৌলানা সাহেব আপনার 300 টাকা আল্লাহ 300 টাকা কবুল ফরমাও। 2 নম্বরে 2,000 টাকা দিতাম রে ভাই সব টাকা চাই। 2,000 টাকা কত টাকা উনি ধরি বানাইলাই বান্দারে যখন তুমি মারা যাইবা আমার ওটা বন্ধ হইব মসজিদ জিন্দা থাকবো আমার পর্যন্ত তোমার কবরস্থানের মধ্যে সব যাইতে থাকবো রে ভাই। রাত 12টার মধ্যে যখন আল্লাহর ঘর তুমি শুরু করে জানাই আমার আল্লাহ তোমার দরজা লাগিতে আলমিন সাইলিন আলমিন মুস্তাকদিমিন। এই সময় এখানে সরকার দিয়ে দোয়া করো ভাই। দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই রে ভাই। 2 নম্বর 2,000 টাকা দিতাম তুই সাহস করে বসাই বলে আমি কত টাকা বিরিয়ানি খাইয়া চালাইলাম, কত টাকা আপনার মোবাইলের করে নেট বলে আপনার নেট প্যাক বলিয়া চালাইলাম। আজ আল্লাহর ঘরে 2,000 টাকা 2 নম্বরে দেওয়া সাজিয়ে দিতাম রে ভাই। আমার জন ভাই দেখো না বলে আমি 2,000 ইনশাআল্লাহ দিব। মোবাইলের তোলে নেট পড়তে সময় আমরা হেরান হয়ে যাই কত আপনার ফেরেশানি করিয়া নেট প্যাক বইয়া নি ও জাহান্নামের আপনার রাস্তা অবলম্বন করিয়া জন্নত রাস্তা অবলম্বন করতা 2,000 টাকা 2 নম্বরে রেখে দিতাম। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার মিন্নত ভাই 2,000 টাকা। আল্লাহ আমার মিন্নত ভাই রাত 12টার সময় তোমার বান্দা তোমার ঘরে 2,000 টাকা দিনা এতি বড় বেশে দয়াল। আল্লাহ বান্দা না আল্লাহ বাদান্না যার বাবা নাই তার মাতা বলছে আল্লাহ যার মা নাই তার গরজা সন্তানের জায়গা নাই।
নাই। আয় আল্লাহ তোমার বন্দার মা দুনিয়ার জমিনে নাই, বাজার দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর নবী মনোবর করে দিও। আল্লাহ তোমার বন্দার মা যারা কবর মার কবর নবীর কোন সম্পর্ক না করে দাও, নবী মনোবর করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছে রে ভাই, আমার মা নাই আমার বাবা নাই, এতিম হয়ে সব পড়ে রয়েছে রে ভাই। আমার মা আমার বাবা কবরস্থানে তুই আন্তরে গরম মধ্যে তুই আমি অবরাত মায়া বাবা আমার আত্মা সাইত্র আমার লাগি দোয়াইতো বাবার লাগি দোয়াইতো। 2 নম্বর কে আছে 2000 টাকা দিতাম আপনার সাহস করে বানাইতা, জন্ম তো বাড়ি বানাইতাম ঘর বানাইতাম। আর কে আছে 3 নম্বর 2000 টাকা দিতাম রে ভাই। 3 নম্বরে একজন ভাই আসেনি বলে হুজুর আমি 2000 টাকা দিব ইনশাআল্লাহ। 3 নম্বরে একজন ভাই আসেনি দিতা, একজন ভাই নাই বলে 3 নম্বরে 2000 দিব ইনশাআল্লাহ। আচ্ছা আমার ভাই এনতে কইতা কিছু কমাইলে পারলাম না, 2000 করে দেন ওয়ালা 10 জন মানুষ খাওয়াও 1000 1000 1000 এক নম্বরে 1000 কে দিতাম দেখে বলছেন 1000 মা বাবা থাকলে তো খাওয়াইতাম আসলাম না। ইয়া আল্লাহ এত বুঝা যারা আমরা মা বাবা তাহলে খাওয়াইতাম না, কারণ খাওয়াইতাম আসলাম না, নি হসপিটাল হইয়া হইতাম আসলাম তো। নবী যে ফরমাল মাইয়িতু কাল গরিব, মাইয়িত যারা মারা যায় যে সময় মারা যায় তার আমার করে তার কোনো আপনার সারা থাকে না রে ভাই। ডুবন্ত মানুষ যারা আপনার মারা যাওয়ার পরে কোনো সারা থাকে না, এইবারে মাইয়িত মারা যাওয়ার পরে কোনো সারা থাকে না। আজ আপনার আমার মায়ের পরে আপনার আমার আব্বা সাইতরা কইতা হায় রে হায়, আমি আমার আব্বার লাগি বাড়ি বানাইয়া তুই আইলাম, ঘর বানাইয়া তুই আইলাম, জমিন জায়গা তুই আইলাম, আমার লাগি আমার পরে একটা আমার দোয়া করাইল না। যখন বন্দা দুনিয়া দোয়া করাইলাই আমার আল্লাহ বেহেশতের ওখান থেকে ফেরেশতা বড় ফেরেশতার মধ্যে পাঠায়, ওই কবরস্থানের মধ্যে হাজির হওয়ার লগে লগে বলি আপনারা কবরস্থান বাকি রাখুন, আমার ছেলে দুনিয়ার জমিনে তুই আইসা আমার লাগে দোয়া করেছে বেহেশতের ওখান চালাইছে রে ভাই। এরা আফসোস হবে না আমার নিব কারণ ছেলে তুই আইলাম তুই আইলাম, আমার লাগে একটা বড় দোয়া করাইল না। ও ফের দিতাম 1000 টাকা, মাত্র 1000 দি ভাই, মারবা মারবা ভালো লাগে 1000 না রে তাকবীর। ইয়া আল্লাহ অন্য যদি মন্ত্রী মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদ আওয়াজ উঠাইতে কৌশল বকরি আর হারিলে না আরে মুসলমান এই সময় চাইলে রক ছিড়িলেই চায় না, রক ছিড়িয়া যদি এই সময় মারা যাইতে জায়গা কোন জায়গা জায়গা জাহান্নাম। আর আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড় আমার বড় করে কইতে সময় ধরা যায় না। হ্যাঁ আল্লাহ সবথেকে বড় ভাইয়া যদি মারা যাও ডাইরেক্ট জান্নাত যাইবে। আমি যদি আউদি মাটি হুজুর কোন তারা কথা শুনি না ভাই, ডাইরেক্ট জান্নাত যাইবে। আল্লাহু আকবার বলা জোরে আওয়াজ দাও, যদি মারা যাও ডাইরেক্ট জান্নাত যাইবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সময় খারাপ থেকে আল্লাহ তান জিন্দা মোরা সরাতে মোরা মা করিয়া দেও, তুমি তাই তোমার সবার করে দেও, তোমার বন্দার মা বাপের দুনিয়ার রোয়া হায়াতে প্রদান করে দাও, যদি তখন না তোমার কবরে মনে মনোবর করে আল্লাহুম্মা আমিন। আর কেউ আসেনি 1000 হুজুরতে বইয়া তুইয়া লম্বা আওয়াজ হয় না এ চলে ওয়াই যখন আমার বাদে লগে লগে মাইক ছাড়ি দিতা আইল তেলাতে লিতা বলা নাই। আর কে আসি কোন আনছিনি হুজুরতে বইয়া তুই আওয়াজ হইতাম করি ওয়াজ হুনাইতা করি আইছুন না ওরা তাহলে কষ্ট দিয়ে আমরা কষ্ট যদি দেই তাহলে আমরা বদ্ধ লাগবে না চলায়। মাত্র 1000 করি আর কে দিতাম দেখে বসে 1000 হুজুরও দোয়া দিম আমি দোয়া দিম। আর কে আসি 1000 দিতাম, মা বাবা লাগিয়ে দিতাম 1000। আর কে আসেনি 1000 দিতাম ইনশাআল্লাহ।